ভুটানের রাজধানী থিম্পু থেকে চলে এলো বছরের সবচেয়ে বড় খবর। আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়ে গেল 15তম সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ড্র। স্বাগতিক বাংলাদেশ ড্রয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছে গ্রুপ এ তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কা ও ভুটানকে। দীর্ঘ 23 বছরের ট্রফি খরা কাটাতে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম ও হামজা চৌধুরী সমৃদ্ধ লাল সবুজদের জন্য এই ড্র নিঃসন্দেহে এক দারুণ স্বস্তির বার্তা। অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ গ্রুপ বিতে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, সাথে থাকছে মালদ্বীপ। তবে এর মধ্যেই নেপালকে নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রতে জায়গা না পেলেও আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠলে বাংলাদেশ এই গ্রুপ এ তে যোগ দেবে তারা। সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের উপস্থিতিতে 4 থেকে 17 নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসতে যাচ্ছে সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর। আজ বুঝ ফুটবলের বিশেষ পর্দায় আমরা বিশ্লেষণ করব সাফের ড্র রেজাল্ট এবং বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথচিত্র। ঢাকার মাটিতে 23 বছর পর সাফের ট্রফি উঠিয়ে ধরার স্বপ্ন দেখছে কোটি কোটি ফুটবল ভক্ত। থিম্পুর এই ড্রয়ের মাধ্যমে সেই স্বপ্নের পথচিত্র এখন পুরোপুরি পরিষ্কার। আসুন এক নজরে দেখে নেওয়া যাক ড্রয়ের পূর্ণাঙ্গ রূপরেখা ও ইনসাইড আপডেট। ড্রয়ের মাধ্যমে তৈরি হওয়া গ্রুপগুলোর 3টি মূল হাইলাইটস। গ্রুপ এ, স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ একই গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে, যা সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই সুগম করছে। গ্রুপ বি, ডেথ গ্রুপ। সাউথ এশিয়ান ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এক গ্রুপে পড়েছে, যেখানে তাদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে মালদ্বীপ। নেপালকে নিয়ে ফিফার আপডেট। ফিফা নিষেধাজ্ঞার কারণে প্রাথমিকভাবে বাদ পড়লেও আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নেপালের ব্যান উঠে গেলে তারা স্বাগতিক বাংলাদেশের গ্রুপ এতেই যুক্ত হবে। থিম্পুর অফিসিয়াল ড্রয়ের পর এখন দৃষ্টি কেবল 4 থেকে 17 নভেম্বরের মূল আসরে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিন সহ সাউথ এশিয়ান ফুটবল কমিটির উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে ভুটানের থিম্পুতে এই ড্র আয়োজিত হয়। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক দর্শকে গমগম করবে সাফের মূল আসর। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম ও হামজা চৌধুরীদের মতো অরিজিন তারকাদের নিয়ে 23 বছর পর সাফের ট্রফি পুনরুদ্ধারে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ। সহজ গ্রুপ পাওয়ার সাথে সাথে ইউরোপিয়ান অভিজ্ঞতা সম্পন্ন স্কোয়াড নিয়ে এবার সাফের চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবছে না বাফুফে। সাফের ড্র রেজাল্ট এবং বাংলাদেশের গ্রুপ নিয়ে আপনার অনুভূতি কেমন? শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে বাংলাদেশ কি অনায়াসে সেমিফাইনালে যাবে? কমেন্টে আপনার মতামত জানান।